আর এরপর রামপুরহাটের ছবিটা আপনাদেরকে দেখাবো। রামপুরহাটে সেখানে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছিলেন গত সোমবার এবং সেই নির্দেশের পরেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। বুধবার থেকেই জবরদখল উচ্ছেদের কাজ শুরু হয়েছে সেখানে এবং সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে জেসিবি নিয়ে ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে। রামপুরহাটের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। মনা বীরবংশী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো মনার কাছে। মনা, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন, তারপরেই এই উচ্ছেদ অভিযান চলছে, যে সমস্ত ফুটপাত দখল করে রাখা হয়েছিল তা উচ্ছেদের কাজ চলছে। এই মুহূর্তে তুমি ঠিক কোন জায়গায় রয়েছো, কিভাবে চলছে সেখানে এই উচ্ছেদ অভিযান? দেখো, একেবারেই তাই অভিক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমেই রয়েছি এবং অবশ্যই যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতা টিভি দর্শকদের দেখাচ্ছি। তুমি জানো যে গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি নবান্নে কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি কিন্তু সাফ বার্তা দিয়েছিলেন যে গোটা রাজ্যেরই, বিশেষ করে পুরসভাগুলোর কি অবস্থা। পুরসভায় তুমি দেখেছো যে বিশেষ করে রাজনৈতিক মহলে এমনটাই মনে করছেন যে পুরসভা এলাকায় কিন্তু গত 24-এর যে নির্বাচন গেছে সেই নির্বাচনে কিন্তু সাধারণ মানুষ কিন্তু মুখ ফিরিয়েছে শাসক দল তৃণমূলের কাছ থেকে। তার কারণ হচ্ছে অপ্রত্যাশিত একটা কিন্তু ফল, সেটা কিন্তু বলা যেতে পারে, যেটা শাসক দল তৃণমূলের কাছে কিন্তু আশা অনুরূপ নয়। খুব স্বাভাবিকভাবেই কোনো একটা জায়গায় রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই স্পেসিফিক তথ্য রয়েছে, তাহলে কোথায় সেই সমস্যা? সেই মূল্যায়নের জায়গায় তুমি জানো যে মুখ্যমন্ত্রী করা নির্দেশ যে বিশেষ করে পুরসভাগুলোর শহরবাসীর কাছে, বিশেষ করে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের কাছে সবচেয়ে বড় যন্ত্রণার এবং বেদনার সেটা হচ্ছে শহরের যানজট। কোথাও দেখা যাচ্ছে ফুটপাত দখল করে ব্যবসায়ী করছে, কোথাও দেখা যাচ্ছে প্রমোটারি রাজ, কোথাও আবার সরকারি যে সমস্ত জমি সেই জমি বেহাত হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে। কিন্তু কেন? এটা নিয়েই তো প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু উষ্মা প্রকাশ করেছিলেন। খুব স্বাভাবিকভাবেই দেখো তারপরেই বীরভূম জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি অভিযান, অর্থাৎ প্রশাসনিক যে অভিযান সেই অভিযানের চিত্রটা দেখতে পাচ্ছি। দেখো, সকাল থেকেই বীরভূমের যে রামপুরহাট অন্যতম গুরুত্বপূর্ণ শহর, জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর বলা যেতে পারে, সেই শহরে কিন্তু পুরসভার পক্ষ থেকে, প্রশাসনিকের পক্ষ থেকে তারা কিন্তু সেখানে কিন্তু অভিযান চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে রামপুরহাটের যে MNK রোড, সেই রোড কিন্তু দীর্ঘদিন ধরে একটা বড় চওড়া রাস্তা, কিন্তু দেখা যায় সেখানে সকাল থেকেই কিন্তু বাজার বসে যায়। কিরকম বাজার? সেখানে সবজি বাজার, দুদিকে মাছ বাজার। এই ব্যবসায়ীরা ফুটপাত দখল করে বসে থাকে। সাধারণ মানুষ, রামপুরহাট শহরের মানুষ কেউ যদি ভাবেন যে আমরা স্টেশন যাব, ট্রেন ধরবো, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সেই ট্রেন মিস করে যাচ্ছে। একটা জরুরি আপৎকালীন অ্যাম্বুলেন্স বেরোবে, তার অবকাশ নেই। সাধারণ মানুষ যে শহরে পা রাখবে সেটা চূড়ান্ত একটা বেদনাদায়ক এবং যন্ত্রণার সাধারণ মানুষের কাছে। অন্যদিকে এই জায়গায় তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে সমস্যায় পড়তেই হচ্ছে এই ধরনের যেভাবে তারা ফুটপাত দখল করে রেখেছেন, কিন্তু যে সমস্ত ব্যবসায়ীরা তারা এই জবরদখল করে রেখেছিলেন ফুটপাত এবং তাদের সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের কি দাবি, তাদের কি বক্তব্য এই উচ্ছেদ অভিযানের পর? অভিক, একেবারেই তাই। দেখো, তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এদিন সকাল থেকেই বীরভূমের রামপুরহাটের পাশাপাশি বোলপুরেও কিন্তু উচ্ছেদ প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। দেখো, রামপুরহাট থেকে, সিউড়ি থেকে বোলপুর, যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে মূলত তাদের সকলের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু ভয়ঙ্কর এবং বিস্ফোরক। তার কারণ হচ্ছেন তারা যেটা বলছেন যে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু তাদেরকে তো সময় দেওয়া উচিত, নোটিশ করা উচিত। আচমকায় জেসিবি মেশিন নিয়ে এসে, দলবল নিয়ে এসে, পুলিশ নিয়ে এসে এভাবে ভেঙে দিচ্ছে। দিনের পর দিন তো তারা ব্যবসা করছে, তাদের রুটি রুজি, তাদের সংসার চলে। সে জায়গায় দাঁড়িয়ে পুরসভার পক্ষ থেকে অন্তত পক্ষে একটা নোটিশ জারি করা যে 1 মাস, 1.5 মাস, 2 মাস সময় দেওয়া হলো, তাদের যে ফুটপাত যারা বসে রয়েছে তাদেরকে তুলে দেওয়া বা পুনর্বাসন দেওয়া। এই যে বিষয়টি বিবেচনা না করেই তাদেরকে তুলে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ করছেন স্থানীয় যারা ব্যবসায়ী তাদের তরফ থেকে, এবং তারা এই বিষয়টি নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ।
অসন্তোষ প্রকাশ করছেন ক্যামেরার সামনে। আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, যারা সরকারি যে জমি রাস্তার ধারেই হয়তো শেড করে দখল করে বসে আছে, সেইগুলোকে বিনা নোটিশেই এসে জেসিবি মেশিন দিয়ে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তাদের বক্তব্য যে সময় দেওয়া হোক, তাদের মালপত্র, দোকানের জিনিসপত্র, তাদের শেড তারা সরিয়ে নেবে, কিন্তু এবার যদি ভেঙে দেওয়া হয় তাহলে তারা তো নিঃসন্দেহে ক্ষতির মুখ দেখছেন। খুব স্বাভাবিকভাবেই পুরো প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু একরাশ অভিযোগ, একরাশ প্রশ্ন স্থানীয় বাসিন্দা, বিশেষ করে ব্যবসায়ীরা তারা কিন্তু করছেন। তবে সব মিলিয়ে অবশ্যই জেলা জুড়ে, রামপুরহাট বলো, সিউড়ি বলো, বোলপুর বলো, গোটা জেলা জুড়ে পুরসভার তরফ থেকে উচ্ছেদ যে অভিযান, সেই অভিযান শুরু হয়েছে। বেআইনি অবৈধ নির্মাণ একেবারে উচ্ছেদ অভিযান তো চলছে। রামপুরহাটের ছবিটা মনে এতক্ষণ আমরা দর্শকদেরকে তুলে ধরছি, তুমি আমাদের সঙ্গে থাকো মনে। এর পাশাপাশি বোলপুরের ছবিটাও দর্শকদের সামনে তুলে ধরি। বোলপুরে সেখানেও এই একইভাবে উচ্ছেদ অভিযান চলছে এবং বোলপুরে সেখানে উচ্ছেদ অভিযান চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দেওয়ার পরেও রামপুরহাটের পাশাপাশি বোলপুর সেখানেও কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছে, শুরু হয়েছে সেখানে। এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে জেসিবি মেশিন দিয়ে এইভাবেই যারা ফুটপাত দখল করে রেখেছিলেন, দিনের পর দিন এইভাবেই তারা সেখানে দখল করে রেখেছিলেন এবং তারপরেই তৎপর হয়েছে প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই। এবং সেখানে যেভাবে এই দখলদারি করে রাখা হয়েছিল, সেই দখল মুক্ত করার অভিযান কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং রামপুরহাটের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, এরপর বোলপুরের ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেখানে যদিও যাদের দখলদারি করে রেখেছিলেন, যারা সেখানকার ব্যবসায়ীরা ছিলেন, তারা যদিও বলছেন তাদেরকে যদি একটু সময় দেওয়া হতো তাহলে ভালো হতো, কারণ তারা একেবারেই সময় পাননি সেই স্থান থেকে স্থান পরিবর্তন করার ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে প্রশাসন তারা এই মুহূর্তে এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। বুধবার থেকেই এই জবরদখল উচ্ছেদের কাজ শুরু হয়ে গেছিল এবং সেই কাজ কিন্তু আজও চলছে। অর্থাৎ বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে তুলে ধরছি, একদিকে রামপুরহাট, অন্যদিকে বোলপুর, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে চলছে এই উচ্ছেদ অভিযান। দেখতে পাচ্ছেন যে ফুটপাতের ওপরে রাখা যে সমস্ত দোকান রয়েছে, সেই সমস্ত দোকান কিন্তু সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রশাসনের তৎপরতাতেই উচ্ছেদ অভিযান চলছে, ফুটপাত দখল মুক্ত করার অভিযান শুরু হয়েছে। বোলপুরের ছবি দেখাচ্ছি, পাশাপাশি রামপুরহাটের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং যদিও এই বিষয় নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আমরা আবারও কথা বলবো এই নিয়েই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, একদিকে তো রামপুরহাট, অন্যদিকে বোলপুর, দু জায়গার ছবি আমরা দর্শকদেরকে তুলে ধরছি। তুমি যেমনটা বলছিলে, আরো একবার তোমার কাছে জানতে চাইবো যে কিভাবে চলছে এই দখল মুক্ত অভিযান এবং যাদের এই দখল মুক্ত করা হচ্ছে সেখান থেকে, যারা দীর্ঘদিন ধরে সেখানে এই দখলদারি করে রেখেছিলেন, তারাই বা কি বলছেন, আরো একবার জানতে চাইবো তোমার কাছে। একদমই অভিক, দেখো তোমাকে প্রথমেই বোলপুর শান্তিনিকেতনের শহরের গুরুত্বটা একটু বোঝানো উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির পর্দায় যে সমস্ত দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলে রাখা ভালো। তার কারণ হচ্ছে, তুমি জানো শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি। শান্তিনিকেতন এখন বিশ্ব ঐতিহ্যের একটি অঞ্চল, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ একটি জায়গা। সেই শহরে বোলপুরের মানুষের কাছে সবচেয়ে যন্ত্রণার এবং বেদনার হচ্ছে যানজট। তুমি যদি একটু শান্তিনিকেতন রোডে দেখো, বিশেষ করে চিত্রা মোড় থেকে চৌরাস্তা থেকে স্টেশন বা চৌরাস্তা থেকে শ্রীনিকেতন যে রাস্তাটি যাচ্ছে, এই যে রাস্তা তুমি যদি দেখো, এই সকালবেলায় ঘড়ির কাঁটায় যদি এখন 10টা বাজে, তাহলে রাস্তায় তুমি কিন্তু পা ফেলতে পারবে না, এতটাই জ্যাম এবং যানজট। তার কারণ কি? তার কারণ প্রধান হচ্ছে, সেটি হচ্ছে টোটো। শহর জুড়ে লাফিয়ে লাফিয়ে হাজার হাজার টোটোর সংখ্যা। বেকারত্ব, তারা টোটো চালাচ্ছে রুটি রুজির জন্য, রাস্তায় নামছে, কিন্তু যানজট পড়ছে। কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অসন্তোষ প্রকাশ করার আগে পর্যন্ত পুরসভা কেন সক্রিয় হয়নি, পুরসভার কেন সদর্থক ভূমিকা দেখা যায়নি, এরকম ধরনের নানান প্রশ্ন আসছে। আরো একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয়, বোলপুর শহরে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে। শান্তিনিকেতনে বহুতল নির্মাণ হচ্ছে, যার কোনো আদৌ কোনো বাস্তবায়িত কোনো প্রশাসনিকভাবে বৈধ কোনো পেপার রয়েছে কিনা,
উপযুক্ত আইন কানুন মেনে সেই অবৈধ নির্মাণ হচ্ছে কিনা সেগুলো কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে। একেবারে অর্থাৎ একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে এই যে অভিযান চলছে সেই নিয়ে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে মনা বীরবংশী, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে আজ প্রশাসনের তরফ থেকে দখল মুক্ত অভিযান চলছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর। বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছে আপনাদের সামনে।